হ্যালো আর্মি, আশা করি সবাই ভালো আছো। সম্প্রতি মাদ্রিদে বিটিএস এর ধামাকা কনসার্ট শেষ করে মাঝরাতে হোটেল রুম থেকে ওয়েভার্স লাইভে এসেছিল আমাদের সবার প্রিয় জাংকুক। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই একদম ঘরোয়া মেজাজে ভক্তদের সাথে মন খোলা আড্ডা দিয়েছেন তিনি। চলুন জেনে নেওয়া যাক এই লাইভে আর্মিদের কমেন্টের জবাবে কি কি মজাদার ও গুরুত্বপূর্ণ কথা বলেছেন জাংকুক। লাইভের শুরুতেই জাংকুক জানায় কনসার্ট শেষ করে আসার পর তিনি এতটাই অলসতা করছিলেন যে তখনও গোসলটুকুও করেননি। রুমের ইনডোর গাছপালা নিয়ে মজা করে নিজেকে তিনি বাগানের জেকে বলে ডাকেন। এরপর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্মিদের উদ্দেশ্যে কোরিয়ানের পাশাপাশি ইংরেজি, জাপানি, চাইনিজ ও স্প্যানিশ ভাষার শুভেচ্ছা জানান। তিনি হেসে বলেন তার আসলে আরও বেশি ভাষা শেখা দরকার। এমনকি এক পর্যায়ে স্ক্রিনের দিকে তাকিয়ে মজা করে বলে ওঠে, প্লিজ হেল্প মি জিমিনি। মাদ্রিদ কনসার্টের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে জাংকুক একটি আবেগঘন কথা বলেন। তিনি জানান প্রথম দিন আবহাওয়া প্রচণ্ড গরম থাকায় তিনি বেশ ভয়ে ছিলেন, কারণ অতীতে চিলিতে কনসার্ট করার সময় অতিরিক্ত গরমে তিনি স্টেজে অজ্ঞান হয়ে পড়েছিলেন। তবে স্পেনের আর্মিদের পাগলাটে চিৎকার আর অফুরন্ত এনার্জি দেখে তিনি নিজের ভয় ও ক্লান্তি দুটোই ভুলে যান এবং ডাবল জোশ নিয়ে পারফর্ম করেন। ইদানিং জাংকুক যে একের পর এক ডান্স চ্যালেঞ্জ দিচ্ছেন তার পেছনের কষ্টের কথাও তিনি শেয়ার করেন। তিনি তার ফোনের গ্যালারি দেখিয়ে বলেন আর্মিদের কাছে মাত্র 15 থেকে 20 সেকেন্ডের যে ভিডিওটি পৌঁছায় সেটার নিখুঁত টেকের জন্য তিনি হোটেল রুমে এসে 50 বারেরও বেশি নাচ প্র্যাকটিস করছেন। পাশাপাশি জেহবের প্রশংসা করে তিনি বলেন হবি ভাইয়ের পায়ের নখ উল্টে গিয়ে কালশিটে পড়ে গিয়েছিল, প্রচণ্ড ব্যথা ছিল, তা সত্ত্বেও সে যেভাবে দুর্দান্ত নেচেছে তা সত্যি প্রশংসনীয়। তাই জাংকুক তাকে সম্মান জানিয়ে টিম লিডার জং বলে স্যালুট করেন। লাইভে বরাবরের মতোই কিছু মজাদার ঘটনা ঘটে। যখন একজন আর্মি তাকে কমেন্টে বিয়ের প্রস্তাব দেন তখন জাংকুক হেসে হেসে সরাসরি নাকচ করে দেন। বলেন দয়া করে এসব বলবেন না, আমার বিয়ের কোনো পরিকল্পনা নেই। এসব কথা গিয়ে ইয়নগি ভাইকে বলুন, ইয়নগি ম্যারিমি বলুন। তবে মজার ছলে কথা বলেও এক পর্যায়ে একজন ভক্ত যখন কমেন্ট করেন তোমার বুকটা একটু দেখাও, তখন জাংকুক বেশ কড়া ভাষায় ও মিষ্টি হেসে জবাব দেন কেন দেখাবো, তুমি তো খুবই দুষ্টু। ভক্তরা তাকে ইংরেজিতে কথা বলতে বলে জাংকুক উল্টো আবদার করে বলে তোমরা কোরিয়ান শেখো, তাহলে আমাদের যোগাযোগ সহজ হবে। তবে তিনি তার ইংরেজি শেখার ডায়েরি ক্যামেরার সামনে এনে দেখান এবং জানান যে তিনি একজন শিক্ষকের কাছে একদম শুরু থেকে ইংরেজি শিখছেন। এছাড়াও তিনি আক্ষেপ করে বলেন গলফ খেলায় এত জনপ্রিয় হচ্ছে কিন্তু বোলিং কেন ট্রেন্ডে নেই। তিনি আরএম ভাইয়ের সাথে মাদ্রিদে এসেও বোলিং খেলেছেন এবং চান বোলিং যেন আবার সবার মাঝে জনপ্রিয় হয়। এরপর জাংকুক তার ভেগান আর্মিদের সম্মান জানিয়ে স্ক্রিনের আড়ালে গিয়ে নিজের পছন্দের সসেস খান এবং প্রিয় কিছু গান শুনতে শুনতে আড্ডা জমিয়ে তোলেন। তবে দুঃখের বিষয় মাদ্রিদের হোটেলের নেটের সমস্যার কারণে জাংকুকের এই লাইভটি হঠাৎ করেই কেটে যায়। কিন্তু আর্মিদের হতাশ না করে জাংকুক কিছুক্ষণ পর আবার লাইভ এসেছিলেন। সেই দ্বিতীয় পার্টের কথোপকথন এবং বাকি গল্প নিয়ে খুব দ্রুতই আসছে আমার পরবর্তী ভিডিও। তাই পরবর্তী পার্টটি মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো।